নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। ভিডিওটি শুরুতে দেখে বুঝতে পারছেন খই দিয়ে একটি আমি রেসিপি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি খই দিয়ে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। তো কিভাবে তৈরি করছি ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি আমি ছোট করবার জন্য আমি আগে থেকে 1 লিটার দুধ আগে থেকে ঘন করতে বসিয়ে দিয়েছি। আর দুধটা আমার প্রায় ঘন হয়ে এসেছে, আরও কিছুটা আমার ঘন করতে হবে। তো সেই জন্য আমি খুব ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। দুধটা ঘন হয়ে যখন এইরকম অবস্থায় এসে যাবে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন দুধ বলা যাবে না, যেহেতু প্রায় ক্ষীর হয়ে এসেছে, তো ক্ষীরের সাথে খুব ভালো করে দেখুন এলাচের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও দিয়ে খুব ভালো করে ক্ষীরের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ক্ষীরের সাথে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি আগে থেকে কিছু বাদাম আমি ভেজে একটু কুচিয়ে নিয়েছিলাম। এখানে আমন্ড, পেস্তা আর কাজু নিয়েছিলাম। তো কুচনো বাদামগুলো দিয়ে খুব ভালো করে দেখুন ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম নকুলদানা বা বাতাসা। আপনারা চাইলে হাতের কাছে বাতাসা থাকলে বাতাসাটাও দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি নকুলদানাটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই নেবেন। তো খুব ভালো করে দেখুন নকুলদানাটা খুব ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি ফ্লেমটাকে অফ করে দেবার পর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নকুলদানাগুলো মিশে গেছে। এবারে প্রায় 10 মিনিট বাদে 2 কাপ খই আমি আগে থেকে খুব ভালো করে বেছে নিয়েছিলাম। বেছে নেওয়া খইগুলো আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম অবস্থায় কিন্তু ক্ষীরের মধ্যে খইগুলো দেওয়া যাবে না। একটু গরম ভাবটা কেটে এলে তারপর খইগুলো দিয়ে দিতে হবে। খইগুলো দিয়ে দেবার পর আমি এখানে কিছু কিশমিশ আমি কুচিয়ে নিয়েছিলাম। তো কুচিয়ে নেওয়া কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলেন ক্ষীরের সাথে খুব ভালো করে খইগুলো মিশিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেবার পালা। তো নামিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন নামিয়ে নিয়েছি। আর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে আমি এগুলোকে একটুখানি গোল গোল করে নেব। পুরোপুরি শেপ দেব না। যখন ক্ষীরগুলো পুরোপুরি একটু টেনে আসবে তখন আমি পুরোপুরি শেপটা দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে আমি একটু গোল গোল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি শেপ দেইনি, জাস্ট এভাবে করে রেখেছি। আর ক্ষীরগুলো পুরোপুরি টেনে গেছে। এবার আমি শেপটা দিয়ে নিচ্ছি। সময়ও খুব বেশি লাগে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি অনায়াসে তৈরি করা যায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি শেপটা দিয়ে নিচ্ছি।
পুরোপুরি শেপগুলো দিয়ে দেখুন আমি ফিরে এলাম। এবারে এর ওপর থেকে আমি কিছু পেস্তা একটু গার্নিশ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।